মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে বলা হলো ফাঁসি হবে। উনি নির্বিকার। সৌদি প্রেসিডেন্টের কথার আলোকে বলা হলো তাহলে জীবন ভিক্ষা চান, তিনি বলে অসম্ভব। সন্তানদেরকে বলা হলো তোমরা বাবার পক্ষ থেকে একটু বলে দাও, লিখে দাও 2 কলম, তাহলে তোমার বাবাকে ছেড়ে দেব, জীবন ভিক্ষা চাই। খবর শুনে মাওলানা জেলখানা থেকে সন্তানদেরকে ডেকে নিলেন, বললেন যদি আমার পক্ষ থেকে তোমরা চাও ক্ষমা, আদালতে আখেরাতে আল্লাহর কাছে মামলা করব। সন্তানরা রাষ্ট্রকে বলে দিল শরীক। তখন উনার যে দল আছে দলকে বলা হলো আপনারা কেউ ক্ষমা চান। একই মেসেজ তিনি দলের নেতাকে দিলেন, আমার পক্ষ হয়ে কেউ ক্ষমা চাইলে আল্লাহর কাছে তুমিও মামলা খাবে, আমি মামলা করব। তখন তাকে বলা হলো স্যার তাহলে তো আপনাকে আর আমরা বাঁচাতেই পারবো না, সরকার তো ফাঁসি দিয়ে দেবে। তখন মাওলানা জবাব দেন, मौत की फैसला आसमान में होती है जमीन में नहीं। কাদিয়ানীদের বিরুদ্ধে যখন পাকিস্তানের আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ বই লিখলেন কাদিয়ানী ফিতনা প্রসঙ্গে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তৎকালীন সরকার কাদিয়ানীদের পক্ষ নিয়া মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে জেলখানায় নিছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন অভিযোগ এনে ফাঁসির রায় দিয়ে দিছে। আজকে আলহামদুলিল্লাহ কাদিয়ানীদের বিরুদ্ধে বাংলাদেশও আন্দোলন চলে, চলে না? বিভিন্ন মাহফিল হয়, জনসভা হয়, খতমে নবুয়ত আন্দোলন হয়। ভালো আন্দোলন করতে হবে। কাদিয়ানীরা মুসলমানদের ঈমান নিয়ে চিনিমিনি খেলবে, এটা হতে দেয়া যাবে না। কাদিয়ানী কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আজকে আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের জেনে রাখা দরকার এই আন্দোলন 1 নম্বরে শুরু করেছে আল্লামা মওদুদী। ওনাকে জেলে নেওয়া হলো, ফাঁসির অর্ডার দেয়া হলো। মওদুদী রাহিমাহুল্লাহ তিনি ফাঁসির অর্ডার শুনলেন, সামান্য বিচলিত হন নাই। সৌদি আরবের তৎকালীন বাদশাহ পাকিস্তানের গভর্নমেন্টকে বলল এত বড় আলেম তাকে ফাঁসি দিবা, এটা হবে না। যদি তাকে তোমাদের দেশে ভালো না লাগে আমার সৌদি আরব তাকে বরণ করতে রাজি, আমারে দিয়ে দাও, ফাঁসি দিও না। সৌদি আরবের চাপে পড়ে তখন বাদশাহ আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট এবার মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর কাছে গেছে। আমি উনার প্রশংসা করার জন্য কথাগুলো বলছি না, উনি মরে গেছে, উনি শোনেও না, উনি আমার আত্মীয় স্বজনও না। জাস্ট আমি আপনাকে বোঝাচ্ছি মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর জায়গা নির্ধারিত। সুতরাং আপনি মুমিন হলে কোন জালেমের ফাঁসির রশিকে ভয় পাওয়া যাবে না। এটা আলেমদের চরিত্র হবে। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। এক সময় মুসলমানেরা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো। এক হাতে ছিল কোরআন, মুসলমানের আর এক হাতে ছিল তলোয়ার। এ কোরআনের বাহিরে চলতো না, অন্যায় দেখলে তলোয়ারটাকেও খফের ভিতরে ঢুকাতো না। স্পেনে মুসলমান মাজলুম হয়েছে, খবর শোনার সাথে সাথে 4000-এর মতো সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ আরব থেকে স্পেনে চলে গেছে। আমার মুসলমান মাজলুম হবে আর আমি ঘরে নাকে তেল দিয়ে ঘুমাবো, এই অধিকার আমার নাই। এটার নাম ঈমান হতে পারে? ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ কোরআন মাজিদে বলেন তোমাদের কি হয়েছে?
তোমরা কেন ওই দুর্বল অসহায় নিপীড়িত মাজলুম নারী পুরুষ পিচ্চি বাচ্চাগুলোর পক্ষ হয়ে লাকুম লা তুকাতিলুন, তোমরা কেন জিহাদে ঝাঁপিয়ে পড়ো না? তোমাদের কি হলো? ঈমান কি তোমাদের মরে গেল নাকি? الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। অথচ এই পীড়িত মাজলুম মানুষগুলো চিৎকার করে বলছে, ও আমাদের রব, জালেম অধ্যুষিত এই মাটি থেকে ভূমি থেকে তুমি আমাদের বের করে নাও, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও। স্পেনে মুসলমান মাজলুম আরবের বাদশা খবর পাইয়া তাদের সাহায্য করার জন্য তারেক বিন জিয়াদকে 4000 সৈন্য স্পেনে পাঠাইয়া দিল। কিন্তু মায়ানমারে 10 লাখ মুসলমান পলাইয়া বাংলাদেশে আসছে। হাজার হাজার মুসলমান কসুর মতো কাটছে, পাখির মতো গুলি করছে। আজকের আন্তর্জাতিক মিডিয়ায় মায়ানমারের মুসলমানের চিৎকার 250 কোটি মুসলমান সবাই শুনেছে। 65টা রাষ্ট্র, ইসলাম আর মুসলমানদের রাষ্ট্র, প্রেসিডেন্টরা শুনেছে। কিন্তু তারেক বিন জিয়াদের মতো কোন দেশ তাদেরকে সহযোগিতার জন্য সেনাবাহিনী পাঠায় নেই। আমাদের চরিত্র আগের জায়গা নাই। মুসলমানরা জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রয়োজনে জিহাদ করা লাগবে। আর জিহাদ করতে গেলে শহীদ হওয়া লাগে। শহীদ হওয়া মানেই হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করা। শাহাদাত একটা ব্রিজের নাম, একটা কালভার্টের নাম, সেতুর নাম। শাহাদাত একটা ব্রিজ, যেটার এই পাশে দুনিয়া, ওই পাশে ডাইরেক্ট আল্লাহর জান্নাত। আপনি ইমাম বুখারী হন, ইমাম আবু হানিফা হন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হন রাহিমাহুমুল্লাহ, আপনি বিশ্ববিখ্যাত যত বড় মুহাদ্দিস হন, মুফাসসির হন, সাধারণ মৃত্যু যদি আপনার হয় তাহলে আপনি ভালো মানুষ, জান্নাত আপনি পাবেন, তবে হিসাব বিচারের। আপনার লাশ থাকবে কবরে, আপনার রূহ থাকবে ইল্লিনে, আপনি জান্নাত পাবেন। হাসরের ময়দান হবে, মিজান হবে, তারপরে ফুলসেরাত হবে, তারপরে জান্নাত। সময় লাগবে অনেক, কিন্তু যদি আপনি শহীদ হন তাহলে আপনার লাশ থাকবে কবরে, রূহ থাকবে ডাইরেক্ট জান্নাতে। মুজাহিদেরা জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। মৃত্যুকে ভয় পাইতো না, কুছ পরোয়া নেই। মৃত্যুর সময় নির্ধারিত, সময় আসার আগে মারার ক্ষমতা কারো নাই, আর সময় আসলে বাঁচার ক্ষমতাও নাই। এখন আমরা জান্নাত খুঁজি, খুঁজি না তা নয়। এখন মুসলমান জান্নাত খোঁজে তাসবির দানার ভিতরে, মসজিদের কোণে ঢুকে। এখন অন্যায়ের বিরুদ্ধে আর জিহাদ করে না। জিহাদ তারা ভুলে গেছেন, তারা মৃত্যুকে ভয় পায়। যখন থেকে মুসলমানেরা মৃত্যুকে ভয় পাওয়া শুরু করেছে, তখন তামাম দুনিয়া তাদেরকে ভয় দেখানো শুরু করেছে। আগে মুসলমানকে জালেমরা দেখলে তাদের কলিজার মাঝে কাঁপুনি শুরু হয়ে যেত। এখন আমাদেরকে সবাই শুধু ভয় দেখায়। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, সার কি শের ফর बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई
और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, তোমরা তো ছিলে সিংহের জাতি, আর আজকে সেই সিংহের জাতির মাথার মাঝে বিড়ালের বাচ্চাগুলো লাপালাপি করছে। শাহাদাত কি তামান্না ভুল গি, তোমরা তো এখন শাহাদাতের তামান্না ভুলে গেছো। और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही, এখন তোমরা তলোয়ারের ছায়ার নিচে আর জান্নাত খোঁজো না, তোমরা তাসবির দানার ভিতরে জান্নাত খুঁজতেছো। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে বলা হলো ফাঁসি হবে, উনি নির্বিকার। সৌদি প্রেসিডেন্টের কথার আলোকে বলা হলো তাহলে জীবন ভিক্ষা চান, তিনি বলে অসম্ভব। আমি ফতোয়া দিয়েছি কাদিয়ানি কাফের, যদি আমি এখন বলি জীবন ভিক্ষা চাই, প্রমাণিত হবে আমার ফতোয়াটা সঠিক ছিল না। আপনাদের কাছেও আমি জানতে চাই, বলুন তো কাদিয়ানি মুসলমান না কাফের? ইয়েস, কাদিয়ানি কাফের, কোনো সন্দেহ নাই। এখন উনি বললেন যে আমি জীবন ভিক্ষা চাইব না। তারপর উনার সন্তানদেরকে বলা হলো, তোমরা বাবার পক্ষ থেকে একটু বলে দাও, লিখে দাও 2 কলম, তাহলে তোমার বাবাকে ছেড়ে দেব, জীবন ভিক্ষা চাই। খবর শুনে মাওলানা জেলখানা থেকে সন্তানদেরকে ডেকে নিলেন, বললেন যদি আমার পক্ষ থেকে তোমরা চাও ক্ষমা, আদালতে আখেরাতে আল্লাহর কাছে মামলা করব। সন্তানরা রাষ্ট্রকে বলে দিল শরীক। তখন উনার যে দল আছে, দলকে বলা হলো আপনারা কেউ ক্ষমা চান। একই মেসেজ তিনি দলের নেতাকে দিলেন, আমার পক্ষ হয়ে কেউ ক্ষমা চাইলে আল্লাহর কাছে তুমিও মামলা খাবে, আমি মামলা করব। তখন তাকে বলা হলো, স্যার তাহলে তো আপনাকে আর আমরা বাঁচাতেই পারবো না, সরকার তো ফাঁসি দিয়ে দেবে। তখন মাওলানা জবাব দেন, मौत की फैसला आसमान में होती है जमीन में नहीं। মৃত্যুর ফয়সালা দুনিয়ায় হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? কে কবে মারা যাবে কেউ জানে না। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট উনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, যান যান আপনাকে ছেড়ে দিলাম। প্রমাণ হয়ে গেল মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। ও আমার প্রিয় ভাইয়েরা, ইলম কমতির কারণে আমরা কম দেখি, কম জানি। আল্লাহ আগে মৃত্যু লিখেছে, তারপরে রূহ পাঠাইছে, আপনি এখন জীবিত। তাহলে আপনি যতই মহারাজাগিরি দেখান, বড়াগিরি দেখান, সময় কিন্তু নির্ধারণ করা আছে। আল্লাহর আইন মতো যদি না চলেন, সময় যখন আসবে এমন ভাবে ধরবে, ছুটার সুযোগ আর নাই। আল্লাহর আইন মেনে যারা চলে না, তারা হলো আল্লাহর আদালতের ফেরারি আসামি। বাংলাদেশের আদালতে মামলা হয়েছে, খুনের মামলা, ডাকাতির মামলা। রাষ্ট্রপক্ষ উকিল মুক্তার সাক্ষী সাবুত সবকিছু জেরা করে তারপরে ফাঁসির ঘোষণা করে দিল। অথচ যার ফাঁসির ঘোষণা হয়েছে, পুলিশ তাকে এখনো ধরতেই পায় নাই। এমন কিছু লোক আছে না নাই? ফাঁসি ঘোষণা হয়েছে, আসামি এখনো ধরাই পড়ে নাই। মাঝে মাঝে পুলিশেরা মোস্ট ওয়ান্টেড পারসন বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, ছবি সহ দেয়, অমক অমক অমককে ধরায়া দিলে 5 লাখ টাকা পুরস্কার। তথ্য প্রদানকারীর কথা গোপন রাখা হবে। এমন মোস্ট ওয়ান্টেড আসামি যেমন, আল্লাহর আইন মেনে আপনারা যারা চলেন না, ফেরেশতার তালিকায় আপনিও তেমন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলে, ও মানুষেরা, জিনেরা, আমার আইন মেনে ইবাদত করে জমিনে থাকতে ভালো লাগে না? যদি না লাগে
আমার আকাশ জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। আপনি ভাড়া বাড়িতে থাকবেন, মাস শেষে ভাড়া দেবেন না, বাড়িওয়ালা এটা মানবে না। 1 মাস ছাড় দিল, 2য় মাস ছাড় দিল, 3য় মাসে লাল নোটিশ ধরাইয়া দেবে। আপনি আপাতত চলে যান, বকেয়া ভাড়া দিয়ে যান। ভাড়া যদি নাও দেন ভাই, আপনি আপাতত কমপক্ষে ছাড়েন। যদি না যান, থানায় মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? পুলিশ এসে ঘাড়ে ধরে বের করবে। বাড়িওয়ালার বাড়িতে থাকবেন, তার আইন মানবেন না, সিস্টেম মানবেন না, ভাড়া দেবেন না, ওই বাড়িতে আপনাকে সুখে থাকতে দেয়া হবে না। ও মানুষেরা, ও জিনেরা, আমার আইন মানবা না, আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এখন কই যাবেন? জায়গা নাই কইলো কেডা? চাঁদের দেশে আছে না, মঙ্গল গ্রহ তো আছে। এখন তো পাবলিক নাকি ওইখানেও বাড়িঘর বানাবে। এই জন্য আল্লাহ শেষে বলেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আমার সাথে সবাই আবার পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি যেখানে যাইবা, চাঁদের দেশের মঙ্গল গ্রহে যাও, ওই চাঁদের মালিক, মঙ্গল গ্রহের মালিক কে? ওখানের সালতানাত আমি আল্লাহর, ওখানেও আমার হুকুম চলছে। যেখানে যাইবা আমার হুকুম মানতেই। এখন যারা আল্লাহর হুকুম ইবাদত মেনে চলছেন না, ওই ফেরারি আসামির তালিকায় কিন্তু নাম চলে গেছে। ফাঁসির মামলার আসামি এলাকা থেকে পালায়া থাকে, 18 বছর 20 বছর পরে মনে করছে মানুষ ভুলে গেছে, তাই মায়ের সাথে দেখা করার জন্য রাতের বেলায় পলায়া বাড়িতে আইছে। দরজা নক করছে, মা কয় কে? আমি আপনার বড় ছেলে। মা দরজা খুলে কয়, বাজান রে 20 বছর ছিলি কই? মা, ফাঁসির আসামি, পলায়া ছিলাম। এখন বলো এলাকার কি খবর? কয় বেটা তোর কথা তো মানুষ কয় না, ভুলে গেছে। তাহলে আর রাতের বেলা পলাবো না, থাকি সকাল বেলা এলাকাবাসীর লোকে দেখা দিয়া এরপরে চলে যাব আবার। চা খাইতে চা দোকানে গেছে, কোনো এক বেড়া থানায় খবর দিয়ে ওসি সাহেব ফোন পেয়ে তাড়াতাড়ি ডিএসপি, এনএসআই, পুলিশের সিকিউরিটি ফোর্স আছে, গোয়েন্দা বিভাগের লোক আছে, ডিবি আছে, দৌড় মার ওই চা দোকানে ওই ফাঁসির ফেরারি আসামিটা আছে। পুলিশের লোকেরা সিভিলে যায়, তারপরে পোশাক পরে যায়, তার সাথে দাঁড়ায়। 2-3 জন অফিসার সিভিলে চা দোকানের ভিতরে ঢুকলো। যেই বেটা ফেরারি আসামি গিয়ে তারে জড়াইয়া ধরে 2 কপালে এবং গালে চুমু দিতে শুরু করলো। ঠিক না? অপেক্ষা করেন, আল্লাহর আইন মানবেন না, ফেরারি আসামি, আচরণ একরকমই হবে। দুনিয়ার পুলিশ যা কবে, ওই ফেরারি আসামিরে পুলিশ যখন পায়, চা দোকানের ভিতরে ঢুকে ওই অফিসাররা ট্রেনিং প্রাপ্ত এমন আচরণ করে, ওই বেটা খেই হারিয়ে ফেলে। কি যে করব, দৌড়াইব না থাকবো ওইটাও ভুলা যায়। কলারে ধরে কিল, ঘষি, লাথি, শোয়াই পেলে মাটিতে, তারপরে পিছনে ধরে 2 হাত এমন ভাবে উল্টায় হাত করা পরানোর জন্য। যদি পকেটে পিস্তল থাকে, পিস্তল হাতে নেয়ার সুযোগটাও। ওই পুলিশ আপনাকে যে আচরণ করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, যারা আমার আইন মানবা না, আমার বিধান মেনে চলবা না, আমার ফেরেশতারা তোমার সাথেও একই আচরণ করবে। ওয়ালাউ তারা
إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق ও নবী এ জাতীয় জালেম কাফের পাপিষ্ঠ আল্লাহর ইবাদত করে না, বিধান মানে না, এমন লোকের মৃত্যু যদি আপনি দেখতেন, ফেরেশতারা এসেই তার কাছে ইয়াজরিবুনা উজুহাহুম, তার চেহারার মাঝে পিটাতে শুরু করে। কে বলছেন? কথাকার আরো জোরে, আরো জোরে, মুস্কানের মতো আরো জোরে। মেয়ে মানুষ হয়ে আল্লাহর নাম জোরে কইছে, বেডা মানুষরা কি করে? আমার ভাইয়েরা কথাগুলো কার? ফেরেশতা এসে ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, পিঠের মাঝে চেহারার মাঝে পিটাতে শুরু করে দেয়। এখন আল্লাহর ইবাদতকারী যারা আছেন তাদের জন্য সুসংবাদ, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা এসে আপনাকে সালাম দিয়া আপনার জান্নাত দেখায়া বলবে, চলে আসো আল্লাহর জান্নাতে। আমরা যে আল্লাহর আইনের কথা বলি, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, দুনিয়ার লোভে পড়ে নয়, আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আইনের কথা বলি। তোমার রবের পয়সা লাভ, রব ব্যতীত কারো ইবাদত চলবে না। আমার বন্ধু বাংলাদেশের লোকেরা ইবাদত কার করে প্রশ্ন করলে, যে বেটা বেনামাজি সেও বলবে ইবাদত করি আল্লাহর। আমরা ইবাদত বুঝি নাই, না বুঝার কারণে নামাজও পড়ি, সুদও খাই, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেব, নামাজ পড়ে মালে বেজাল দেব, 5 ওয়াক্ত নামাজি, 3 বার হজ করেছে, কপালে নামাজের কালো দাগ আছে, বুক পর্যন্ত লম্বা দাড়ি আছে, রাস্তার ডান পাশে চলে, কোনো মানুষের উপর জুলুম করে না, হারাম খায় না, সুদ খায় না। এমন ভালো মানুষটাও ইবাদত না বুঝার কারণে আল্লাহর আইনের কথা বললে এমন লোকেরও চেহারা কালো হয়ে যায়। ইবাদত না বুঝার কারণে নামাজি মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। মানুষ ইবাদত বলতে বুঝেছে বাংলাদেশের লোকেরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দোয়া, জিকির, হালাল হারাম, পর্দা পশিদা, এগুলোকে ইবাদত মনে করে বসেছে। অথচ বন্ধু, এগুলোর নাম ইবাদত নয়, এগুলো প্রত্যেকটা ইবাদতের এক একটা অংশ মাত্র। নামাজ ইবাদত হলে সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? তো নামাজ ইবাদত হলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হলো কেন? তাহলে বোঝা যায় নামাজ ইবাদত নয়, ইবাদত হলো আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। নামাজ পড়তে বলছে সূর্য ওঠার আগে, এখন সূর্য ওঠার সময় পড়তে মানা করেছে। যেটা বলছে সেটা করো, যেটা মানা করছে সেটা ছাড়ো, এটার নাম ইবাদত। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? রোজা ইবাদত নয়, আল্লাহ রাসূলের আইন মানা ইবাদত। প্রিয় নবী বলছেন, লা তাসুমু হাদিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শারবিন ওয়া বিআল। কুরবানির ঈদের দিন, তারপরে 3 দিন, মোট কয় দিন? এবং রমজানের ঈদের দিন, মোট 5টা দিন বলেন রাসূল। এই 5 দিন রোজা রাখিও না, এখন রাখলেই হবে কবিরা গুনাহ, রাখা হারাম। আবার রমজান মাসে রোজা যদি না রাখে তাহলে হবে কবিরা গুনাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, রমজান মাস পেয়েছো রোজা রাখো,
যে রমজান পাবে সেই রোজা রাখবে। কুতিবা আলাইকুমুস সিয়ামু, রোজা ফরজ করা হলো। এখন রমজানে যদি না রাখেন হবে কবিরা গুনাহ। রমজান মাস শেষ, চাঁদ উঠেছে, পরের দিন ঈদ, এখন রোজা রাখিও না, এখন রাখলে হবে কবিরা গুনাহ। তাহলে রোজার নাম ইবাদত নয়, আল্লাহ এবং রাসূলের অর্ডার মানার নাম ইবাদত। এখন নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহর নাম আসতে বলা চলবে না, জোরে বলেন বলেছেন কে? রোজা রাখতে বলেছেন কে? চোর ধরে হাত কাটতে বলছে কে? জেনা করলে 100 বেত লাগাইতে বলছে কে? এখন নামাজ রোজা করো, চোর ধরে হাত কাটার কথা বললে রাজনীতির গন্ধ তালাশ করো। তুমি ইবাদতই বুঝো নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এই কথাটাই অন্য আয়াতে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, আইনের নামই ইবাদত। নামাজ পড়ো, এটা আইন না? আজান হলে দোকান বন্ধ করো, এটা কি আইন না? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এটা কি আইন না? চোর ধরে হাত কেটে দাও, এটা কি আইন না? তো আপনি যখন আল্লাহর আইনের কথা বলা হবে তখন আপনি বলেন আমি কোনো রাজনীতি করি না, সুফি সাহেব সাজেন। আল্লাহর আইনের পক্ষে জীবনে কথা বলে না এমন শত শত খতিব আছে না নাই? শত শত বক্তা আছে না নাই? শত শত পীর আছে না নাই? তারা ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাতকে বুঝলো, বাকিটা বুঝলোই না। আল্লাহর কোরআনের বক্তব্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ও আমার প্রিয় ভাইরা, ইবাদত মানে আল্লাহর হুকুম মানা। আর হুকুম মানে হলো জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, আপনি থাকবেন যেখানে আল্লাহর হুকুম মানতে হবে সেখানে। এটার নাম হলো ইবাদত। এখন আল্লাহর ধরেন টোটাল কালামে পাকের মাঝে আল্লাহর হুকুম আছে, ধরে নেন 500, ধরে নেন বলেছি, হুকুম তো অসংখ্য, বোঝানোর জন্য বললাম 500। তার মাঝে আপনি বললেন হুজুর আমি 499টা মানি, শুধু একটা মানি না। এই 499 মেনে একানা লাভ নাই। ওই একটা মানেন না, এর মানে আপনি কাফের। কেউ যদি বলে আমি 450 মানি, 50টা মানি না, সে কাফের। আপনি বলতে পারবেন না হুজুর আমি তো একটা মানি না, হে আরো 49টা বেশি মানে না, হে আমার চেয়ে আরো বড় কাফের। জি না? কেউ যদি বলে আমি একটাও মানি না, আপনারা 2 জন বলবেন তাহলে তুই তো কাটটা কাফের, আরো বড়। জিনা কুফরির মাঝে কোনো হেরফের নাই, অঙ্কের মতো হলো ইমান। 10 নাইলের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত? আরেকজন 5টা ভুল করছে, সে কত? আরেকজন 10 লাইনে 10টা করছে, হে কত? ইমানের ক্ষেত্র ঠিক তাই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, যত মেসেজ আছে, সবটা একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। একটা মানবেন না, ঈমান নেই। যে কাদিয়ানির আলোচনা কিছুক্ষণ আগে করেছি, ওই কাদিয়ানি আল্লাহর আইন মানে না। কয়টা? মাত্র একটা। কাদিয়ানিদের মসজিদ আছে ঢাকা শহরে, বকশীবাজার গেলে দেখবেন। যদি কোনো কাদিয়ানি বাইতুল মুকাররম মসজিদে মার্কেট করতে এসে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা আপনার পাশে দাঁড়ায়া পড়ে, কাদিয়ানির নামাজের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আপনার সাথে সামান্য অমিল নাই। বাতাসটা একটু জোরে করি, এপাশ দিয়ে আসো।
কাদিয়ানির নামাজের সাথে আপনার নামাজের সামান্য অমিল নাই, পুরাটাই মিল। তার রুকু, সেজদা, কিয়াম, কুউদ, তাসবিহ, জিকির সব হুবহু আপনার মতো। কাদিয়ানীদের মসজিদে আজান দিলে পাশে দাঁড়ায়া শুনবেন, আজানের সাথে আপনার আজানের সামান্য অমিল। তারাও হুবহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব হুবহু বলছে, সামান্য অমিল নাই। হজে অমিল নাই, যাকাতে অমিল নাই, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক কোথাও অমিল নাই। কিন্তু আমরা সবাই বলি তারা কাফের। উলামায়ে কেরামের ফতোয়া, কাদিয়ানীদের সাথে মুসলমানের বিবাহ শাদীও জায়েজ। ইভেন কোন কাদিয়ানী যদি মারা যায়, মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই। সব আছে, শুধু একটা জায়গায় পেছ লাগাইছে, সেটা হলো খালিফ তামিম খাতামান নবিয়্যিন। তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। আমার ভাইয়েরা, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না, অথচ বড় নবী মানে, বড় রাসূল মানে গোলাম আহমদ কাদিয়ানকে তারা নবী বলছে। সব মেনেও লাভ নাই, ঈমান শেষ। এখন আপনিও নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, সব মানেন, কিন্তু আল্লাহর আইনে দেশ চলা লাগবে, সমাজ চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, আপনি চলবেন, আমি চলবো, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব চলবে, হুকুম চলবে আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এর মানে হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। প্রিয় নবীর বক্তব্য, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। এর বাহিরে যাওয়ার অধিকার নবী মুহাম্মদকেও আল্লাহ দেন নাই। এখন আপনারা যারা আছেন জান্নাতে যেতে চান, এই ওয়াজ ভালো করে বুঝে বাড়িতে নেবেন। আমাদের এই ওয়াজগুলো শুনে মাঝে মাঝে লোকজন বলে, আপনজন, প্রিয়জন, বন্ধুরা বলে, হুজুর লাভ কি, কত ওয়াজ এরকম করেছেন, আল্লাহর আইন বাংলাদেশে কায়েম হওয়ার আদৌ সম্ভাবনা দেখি না। তারা হতাশ হয়। কি হয়? কথা বলেন, কি হয়? অথচ হতাশ হওয়া কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। কেন হতাশ হবে? নদীর পারে যখন নবী মূসা গেছে সাগরের তীরে, আল্লাহ তখন 12টা রাস্তা বানাইছে। ইউসুফ নবী দৌড়াতে দৌড়াতে জুলাইখার অন্দরমহলের দরজা পর্যন্ত যখন গেছে, দরজা তখন নিজে নিজে খুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চরকি থেকে আগুনের মাঝে যখন গেছে, আগুন তখন নাতিশীতোষ্ণ এসি হয়ে গেছে। হতাশ কেন হবে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোরআনে আল্লাহ বলে, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। হতাশ হওয়া যাবে না। আল্লাহর সাহায্য এসেছে, আসবে, সন্দেহ নাই। তবে আল্লাহর সাহায্যের নিয়ম হলো, মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। বিশ্বনবীকে সাহায্য করার জন্য বদরে ফেরেশতা এসেছিল 5000। প্রিয় নবী যদি 313 জন মুসলমান নিয়ে বদর পর্যন্ত না যাইয়া মসজিদের কোনায় ঢুকে দোয়া করত, ফেরেশতা আসতো না। চেষ্টা যেখানে শেষ, সাহায্য সেখানে হবে শুরু। বাংলাদেশে এখনো সাহায্য আমরা দেখিনি, সাহায্য আসে নাই। এটাই প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। তবে আমরা আশাবাদী, রাত্রি যত গভীর হবে, প্রভাত তত ঘনিয়ে আসবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আলেম ওলামাদের উপর আজকের এই পজিশন, অবস্থা, জুলুম প্রমাণ করে বাংলাদেশে অনতি বিলম্বে ইসলামের নতুন সূর্য উঠবে।
আমার বন্ধু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মোমেনদের সাথে আছে কে? আমি বলি ভাই, হ্যাঁ তুমি যা বলেছ তোমার আন্দাজ থেকে বলেছ, দিন কায়েমের সম্ভাবনা নেই। আচ্ছা, দিন কায়েম যদি না হয় আমার লস কি? দিন তো আমার নয়, দিন কার? দিন কার? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আরে ভাই, আমি তো দিনের কর্মী মাত্র। দিন কায়েম না হলে আমার কোনো লস নাই। আমার আল্লাহ বলেছে চেষ্টা করে যাও, আমার আইন ছাড়া, আমার বিধান ছাড়া, আমার ছাড়া ইবাদত চলবে না। আমি তো আল্লাহর কাছে আল্লাহর গোলাম থাকা অবস্থায় মরতে চাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার মালিক আমরা, পূর্ণতার মালিক কে? আপনাদের কাছে একটা জিনিস জানি, একটু বলুন তো ভাইয়েরা। 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং যখন শুরু করে, যেই কর্মচারীরা প্রথম দিন এসে মাটি কাটছে, ওই কর্মচারী কি 10 তলা বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত কাজ করে? কথা বলেন, করে? এখন যেই বেটা ইসা মাটি কাটছে ফাউন্ডেশনের, সে 5 দিন 7 দিন কাজ করার পরে ছুটিতে চলে গেছে, বাড়ি চলে গেছে। বাড়িওয়ালা কইব 10 তলা হওয়ার পরে বেতন দিমু, ঠিক না? মোটেও না। আরে 10 তলা বিল্ডিং কবে হবে এটা বাড়িওয়ালার ব্যাপার। বাড়িওয়ালা তো 2 তলা করার পরও 3 বছর পরে আবার শুরু করতে পারে, ঠিক নেই? যা আপাতত একটুকু থাক। 10 তলা হবে 5 বছর, 7 বছর, 20 বছর পরে। কিন্তু যে কর্মী কাজ করেছে সে তার বেতন নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আল্লাহর দিন কায়েমের জন্য তুমি কাজ করো, দিন কায়েম হওয়া দরকার নাই। তুমি মরে গেলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। ও বন্ধু, ইবাদত মানে হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে পুরা জীবন চালাতে হবে। যদি রাসূলের সুন্নাহ মতো ঘুমান, ঘুমটাও ইবাদত হয়ে যায়। রাসূলের সুন্নাহ মতো খাওয়া ইবাদত, রাসূলের মতো প্রস্রাবখানায় প্রস্রাব করা ইবাদত, রাসূলের মতো টয়লেটে ঢুকা ইবাদত, রাসূলের মতো বিয়ে করা ইবাদত, রাসূলের মতো লেখাপড়া শিক্ষা করা, শিক্ষা দেয়া ইবাদত। রাসূল যা বলেছেন তা ইবাদত। এখন রাসূল যেভাবে দেশ চালাইছে ওইভাবে দেশ চালানোটাও ইবাদত। যদি কেউ বলে সেভাবে দেশ চালানো দরকার নাই, সে ইবাদত অস্বীকার করেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর দ্বিতীয় অর্ডার হলো মাতা পিতার সাথে ইহসান করো, যেটা আজকের বাংলাদেশে বড় অভাব দেখা দিচ্ছে। আজ থেকে 30 বছর আগে যান পিছনে, পুরা বাংলাদেশে কোনো বৃদ্ধ নিবাস খুঁজে পাবেন না। কিন্তু এখন ঢাকা শহরের চারপাশে ডজনের উপরে বৃদ্ধ নিবাস হয়ে গেছে। কত বড় বড় শিক্ষিত লোকেরা বুড়া মা বাবারে বাড়িতে জায়গা দেয় না, ওই ওল্ড হোমে রেখে আসতেছে। ও আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার জন্যই তো তখন ইবাদতের আলোচনা করেছি। ইবাদত মানে বুঝিয়ে দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত সব পুরা জীবন আল্লাহর বিধান মেনে চলবেন, এটাই তো ইবাদত। এখন জান্নাত পাবেন না ততক্ষণ যতক্ষণ মা বাবা আপনার উপর খুশি হবে না। কারণ আপনি নামাজ পড়ে কাকে খুশি করতে চান? জোরে বলেন, নামাজ কার জন্য? রোজা কার জন্য? এই যে ইবাদত আপনি আল্লাহর জন্য করছেন, আল্লাহ ততক্ষণ আপনার উপরে খুশি হবে না যতক্ষণ আপনার মা বাবা আপনার উপর খুশি হবে না। রিদার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। প্রিয় নবী বলেন,
মাতা পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। ও সন্তানেরা, কান খুলে শোনো, আল্লাহকে যদি খুশি করতে চাও মা বাবার দিকে আগে হাসানের দৃষ্টিতে তাকাও। মা বাবা খুশি হলে রাসূল বলেন আল্লাহ খুশি হয়ে যায়। রাসূলের পরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, রাইসুল মুফাসসিরিন, বলুন তো তার নাম কি? মাশাআল্লাহ, ফেনী তো আলেম ওলামার দেশ, অনেকেই জবাব দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন কোরআনের সবচেয়ে বড় আলেম বিশ্ব নবীর পরে। এই কোরআনের এলেম আল্লাহ ইবনে আব্বাসকে এত বেশি দিছে, রাসূলের ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস তখনও ছিলেন না বালেগ, 13-14 বছর বয়স, ছোট্ট মানুষ। উনার বুকে হাত দিয়ে প্রিয় নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুত তাওয়িল। ও আল্লাহ, আমার শাস্ত ভাই এই আব্দুল্লাহকে তুমি দ্বীনের বড় ফকি বানায়া দেও, কোরআনের ব্যাখ্যা শিখায়া দাও। হযরত ওমরের মতো সিনিয়র সাহাবী, কোরআন মাজিদের কোন আয়াত যদি বুঝতে কষ্ট হতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাছে ডেকে পাশে বসায়া জিজ্ঞাসা করে জেনে নিত। সহিহ বুখারীতে এসেছে, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হাদিসে মাওকুফ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার জীবনে সঞ্চিত সব ইলম থেকে বলছি, শোনো দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে তাড়াতাড়ি যদি পৌঁছতে চাও, মাতা পিতার খেদমতের চেয়ে আল্লাহর তাড়াতাড়ি কাছে যাওয়া যায় এমন কোন আমল আছে আমার জানা নাই। ও ভাই আমার, যে জান্নাতের জন্য ফজরের টাইমে ওযু করে শীতের বেলা মসজিদে গেলেন, জান্নাত কিন্তু মসজিদে নাই। 5 লাখ টাকা খরচ করে হজে গেলেন, জান্নাত কিন্তু ওখানে নাই। জান্নাত আপনার মায়ের পায়ের তলায়। ভুল ঠিকানায় দৌড়াইয়া লাভ নাই, ওগুলো লাগবে, এটা আগে বুঝতে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রেখেছে। ওদেরকে খুশি করে হজে যেও, ওদেরকে খুশি করে নামাজে যেও, ওদেরকে নারাজ করে কপালে দাগ পালায়া দিবা, তোমার ইবাদতের দিকে রব ফিরেও তাকাবে না। কারণ তাকে সেজদা করার আরো কোটি কোটি মাখলুক আছে না নাই? তুমি মা বাবারে নারাজ কইরা তারে সেজদা দিতে তোমারে কইছে কে? তোমার রব তো তোমার উপর খুশি হবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ও মিয়া, জান্নাতে তুমি ঢুকতে চাও, রাসূল বলেন তোমার বাবা হলো জান্নাতে ঢোকার সবচেয়ে বড় দরজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কিরাআহ। আমি জান্নাতে ঢুকেছি, হতে পারে মেরাজের রাতে, হতে পারে স্বপ্ন যোগে। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতের মাঝে কোরআন তেলাওয়াত করছে। করাতু ফিহাল কোরআন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াকরাউল কোরআনা। কোরআন পড়ছে জান্নাতের মাঝে। আমি তো বুঝে ফেলেছি আমার উম্মত হবে। মুসার উম্মত হলে তাওরাত পড়তো, ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ইনজিল পড়তো। কোরআন পড়ছে, আমার উম্মত হবে। আমি জিবরিলকে বললাম, মান হুয়া? ও জিবরিল, এই সৌভাগ্যবান ব্যক্তির পরিচয় কি আমাকে বলো। আল্লাহ জান্নাতে এসেছে, কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছে। কে লোক? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনেন নাই ওজি? হুয়া হারিসা ইবনে নু'মান, আপনার সাহাবী হযরত হারিসা।
অথচ রাসূল জানেন হারেসা তখনও ইন্তেকালই করেন নাই। হযরত হারেসা বিন নুমানের জীবনী আমি পড়ে দেখলাম, উনি ইন্তেকাল করেছেন হযরত ওমরের খেলাফত কালে। অথচ নবী বলা আমি জান্নাতে তাকে তেলাওয়াত করতে দেখলাম কোরআন। উনি দুনিয়া আসলেন, হারেসা বিন নুমানকে ডাকলেন, কাছে বসে বলেন, হাও হারেসা, গোপনে গোপনে এমন কি নেক আমল করো আমারে বলা লাগবে, আমি তোমাকে জান্নাতে তেলাওয়াত করতে দেখে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য লোকেরা যেমন নেক আমল করে আমিও তো তাই করি, তবে একটা আমল আমার একটু বেশি আছে মনে হয়, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, নিজ হাতে খেতে পারে না, গোসল করতে পারে না, আমি আমার মাকে নিজ হাতে খাওয়াই, মাকে না খাওয়াইয়া আমি হারেসা কখনো খাই না। লোকজন আসলো, জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, কানা বাররান নাস বিউম্মিহি, হ্যাঁ হুজুর সে ঠিক বলেছে, তার মায়ের সাথে সে অনেক বেশি
করে এহসানের কাজ করে, মায়ের চুল আশ্রয়া দেয়, গায়ের মাঝে তেল মেখে দেয়, মাকে গোসল করায়, মাকে খাওয়ায়া দেয়। প্রিয় নবী শুনে 3 বার বললেন কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। ঠিক বলেছো তোমরা, এটাই তো বীর, এটাই তো বীর। ও হারেসা, আমি বুঝে ফেলেছি মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আমি মা বাবার হক আদায় করার লোক, আমার মন আছে, মানসিকতা আছে, কিন্তু হকগুলো আমি জানি না। আমাকে একটু আপনি তালিকা বলে দেন, কি কি হক আছে আমি আদায় করতে চাই। প্রিয় নবী কোনো তালিকা বললেন না, এক কথায় জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন কেমনে কামাই করবা জান্নাতে, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তাদেরকে খুশি করো, খুশি করো, খুশি করো। তারা দুজন খুশি হলে আল্লাহ খুশি হতে আর দেরি হয় না। এত সহজে জান্নাত পাওয়া যায়। এ দুজন যদি বাড়িতে থাকে, তোমার ঘরে আল্লাহর জান্নাতি আছে। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী একদিন খুতবা দেওয়ার সময় একটু রেগে গেলেন। রাগান্বিত হয়ে তিনি বললেন, রগমান ফুহু, রগমান ফুহু, রগমান ফুহু। ওই লোকের নাক দুলায় মলিন হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান। ও রবি, আপনি তো বদদুয়া দেন না, কিন্তু আজকে কার ব্যাপারে আপনি অভিশাপ দিচ্ছেন সেজন্য ধ্বংস হয়? রাসূল জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি ওই উম্মতকে বদদুয়া দেই যে মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল অথবা একজন, কিন্তু তাদের সেবা করে জান্নাত পায় নাই, অথচ ঘরেই তো জান্নাত ছিল। সে হতভাগা, তার মতো উম্মত আমার প্রয়োজন নেই। এই জন্য মা বাবার খেদমতে লেগে যাবেন। যাদের মা বাবা জীবিত আছে, আপনার মাকে খুশি করুন। কিভাবে খুশি করা যায় এটা আপনাকে বুদ্ধি করে বের করতে হবে। এমন মাও আছে, এক বিরা পান কিনে দিলেই খুশি। আসলে দুনিয়াতে মা বাবার মতো এত সহজে খুশি করা যায় এমন মানুষ আর একজনও নেই। আরে ভাই, আপনি পীর সাহেব হুজুরে খুশি করার জন্য ওনার বাড়িতে বড় কাঁঠাল নিছেন, একবারে 15 কেজি ওজন। আসার সময় হুজুরে 10,000 টাকার একবারে কসকসে 1000 টাকার নোট 10 টাকা দিয়া দিছেন। মনে মনে বলতেছেন, আজকে হুজুরের দোয়া সব আমি ফামু। কিন্তু হুজুর মনে মনে কয়, গতকালকে আর এক মুরিদে 15,000 দিছিল, বেড়া তুই কম দিলি। হুজুরের আপনি 15 পদ তরকারি দিয়া খাওয়াবেন। আবুল কালাম আজাদ হুজুর আইছে ডাকাতে, মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। 15 তরকারি দিয়া খাওয়াইয়া মনে মনে ভাবতেছেন, আজকে হুজুর এমনি দোয়া সব করে লাইব। কিন্তু হুজুর তো গত পরশু দিন 30 পদ দিয়া আরেক মাহফিলে খাইছে। তো হুজুর মনে মনে কয় 15 পদ কম হইছে। অন্য মানুষকে খুশি করা খুব কঠিন, কিন্তু আপনার মা, আপনার বাবা এত অল্প খুশি হয়ে যায়। আপনাকে বলেছে, বাজান একটা লুঙ্গি কিনে আনিস বাজার থেকে। আপনি যদি একটার জায়গায় 2টা এনে দেন, দেখবেন আপনার বাবা হাতে নিয়ে কইব, হায় হায় হায়, একটা বেশি আনলি কেন? কিন্তু মনে মনে কয়, আমার ছেলেটা কত ভালো। বাজার থেকে বড় মাছ কিনে আনবেন, আগে মাকে দেখাবেন, বাবাকে দেখাবেন। বাজার থেকে নিজের ছেলের জন্য আপেল এনেছেন, আঙ্গুর এনেছেন, কিন্তু আপনি এটা নিজের বউয়ের হাতে দেবেন না। যদি মা বাবা বাড়িতে থাকে, আগে তাদের কাছে নেবেন, বলবেন, মা আঙ্গুর আনছি, নাতিরে লইয়া খাইও। দেখবেন মা কলিজা ভরে দোয়া করবে। মা বাবার নিয়ে ভাগাভাগি করবেন না, সাবধান। এই নেগেট কাজ, নিকৃষ্ট কাজ
এমন নেকেট কাজ করা হারাম হারাম হারাম। 10 দিন 10 দিন 10 দিন 9 দিন যাওয়ার পরে সিগন্যাল দেয় কালকে খানা শেষ। ওদের কলিজা ফেটে যায়, তুই আমারে নিয়ে ভাগাভাগি করস, অথচ তোরে 9 মাস 10 দিন পেটে রেখেছি, কত কষ্ট করেছি, কাউকে কষ্টের ভাগ। 2 বছর তোরে দুধ খাইয়েছি, কষ্টের ভাগ কাউকে দেই নাই। 3 বছর 4 বছর তোর পায়খানা প্রস্রাব 2 হাতে ধুইছি, কাউকে ভাগ দেই নাই। আজকে তুই কস মা কালকে খানা শেষ, সিগন্যাল দেস। 3 জন সন্তান মাকে নিয়ে বাবাকে নিয়ে 10 দিন 10 দিন ভাগাভাগি করছো কেন রে, কেন? তবে এটা হ্যাঁ এক সূত্রে জায়েজ। 3 সন্তান বলে আমি খেদমত করতে চাই, তুমি একা যদি খাওয়াও সব দোয়া তুমি নিবা, এটা চলবে না, তা আমাদেরকে দিতে হবে। আপনি বাধ্য হইয়া বললেন হ্যাঁ ভাই তোমার ঘরে মা খাবে, তোমার ঘরেও খাবে, কিন্তু মা ও আমার বাবা শোনা, আমার ঘরের দরজা 30 দিন খোলা, আমারটা 30 দিন। আপনার মা আপনার বাবা আপনার ঘরে খাবে 10 দিন 11 দিন 12 দিন 14 দিন 15 দিন, কখনো সিগন্যাল দেয়া যাবে না খানার টাইম শেষ। অথচ আমরা কি দেখি, খানার টাইম চলে গেছে, 10 দিন খাইয়া ছোট ভাইয়ের ঘরে গেছে, বড় ভাই শ্বশুর শাশুড়ি আসছে, বাজার থেকে কাতল মাছ আনছে, মা দেখছে বাবা দেখছে, মনে মনে ভাবে নিশ্চয়ই সন্ধ্যাবেলা আমাদেরকেও দাওয়াত দেবে। কিন্তু ঘটনা উল্টা হয়ে যায়। বইয়ের চাচলের তলে মেও মেও করে পুরুষত্বহীন পুরুষ কাপুরুষ বউয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাকে ডাকবো নাকি? বউ ভেংসি কেটে কইয়া দেয় 25 দিন খানা শেষ হয়েছে, আবার কিসের ডাকাডাকি? আসেন আসে না হারামি, চরম মানের পাপাছারি। ওই বইয়ের কথা শুনে মাকে আর ডাকলো না। অথচ মা বাবা ওই ঘরে আজকে তাড়াতাড়ি খাইতে যায় না, এশারের নামাজের পরে বিছনায় একটু জিকির আজকার আজকে লম্বা করে, মনে মনে ভাবে এই বুঝি ডাক আসলো। রাত গড়িয়ে যাচ্ছে, 9:30 পার হয়ে গেল, ডাক কিন্তু আসে না। এখন এই ঘরে খেতে বসে, আজকে তরকারি বেশি ভালো না, ওই শুটকি তরকারি ছোট মাছ দিয়ে কোন রকমের সবজি পাকাইছে, ওটা মায়ের সামনে দিয়েছে মেজো ছেলের বউ। এখন প্লেট নিয়া বারবার রুই মাছের কথা মনে পড়ে, আর মনে পড়ে তোমার ছোট কালের কথা, যখন তুমি মাছ খাইতে শিখেছ, মা তোমার প্লেটেরটা খাওয়াইয়া নিজের টুকরাটাও খাওয়াইছে, তারপরে বাপের প্লেট থেকে এনে কয় তুমি আরেকদিন খাইও, আগে পোলা খাক। মায়ের মনে পড়ে যায় তোরে আমি নিজে না খাওয়াইয়া খাওয়াইছি, আর আজকে শাশুড়ি লইয়া শ্বশুর লইয়া কাতল মাছ খাস, ডাকটাও দিলি না। বদদোয়া কি মুখে দেয়া লাগে? মুখে দেয়া লাগে না, এটাই বদদোয়া।